আপনি কি কল্পনা করতে পারেন নিজের ঘরের শেষ সুতোটুকু পর্যন্ত আল্লাহর পথে দান করে দেওয়া সম্ভব? রমজানের এই বরকতময় মাসে আমরা যখন অল্প কিছু দান করতেই দ্বিধা করি, তখন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আমাদের শিখিয়েছেন ত্যাগের আসল সংজ্ঞা। ইসলামের এক কঠিন সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে সাহায্যের ডাক দিলেন। হজরত উমর রাদিয়াল্লাহু ভাবলেন, আজ অন্তত তিনি আবু বকরকে ছাড়িয়ে যাবেন। তিনি তার সম্পদের অর্ধেক নিয়ে এলেন। কিন্তু কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু যখন এলেন, তার ঝোলায় যা ছিল তা দেখে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। নবীজি পরম মমতায় জিজ্ঞেস করলেন, হে আবু বকর, পরিবারের জন্য ঘরে কি রেখে এসেছ? সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, তাদের জন্য শুধু আল্লাহ এবং তার রাসূলকেই রেখে এসেছি। অর্থাৎ ঘরের একটি আসবাবপত্র বা দানা পরিমাণ শস্য তিনি নিজের জন্য রাখেননি। এই ত্যাগই আবু বকরকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে। রমজান হলো সেই মাস যখন আমাদের একটি টাকা দান করলে আল্লাহ তার সওয়াব ৭০ গুণ বা তার চেয়েও বেশি বাড়িয়ে দেন। আবু বকর রাদিয়াল্লাহু এর এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর পথে দান করলে সম্পদ কমে না, বরং তা চিরস্থায়ী সম্পদে পরিণত হয়। আজ আমাদের চারপাশে কত মানুষ অনাহারে ইফতার করছে, কত শিশু নতুন পোশাকের আশায় পথ চেয়ে বসে আছে। সিদ্দিকী আকবরের মতো সবটুকু না পারলেও আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে কি আমরা তাদের পাশে দাঁড়াতে পারি না? মনে রাখবেন, আপনার সামান্য দানই হতে পারে পরকালে আপনার মুক্তির উসিলা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আবু বকর রাদিয়াল্লাহু এর মতো বড় মনের মানুষ হওয়ার তৌফিক দিন। আমিন। এই রমজানেই আপনার দানের হাত বাড়িয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও উৎসাহিত করুন।